নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, চিজ অমলেট। এটা আপনারা ব্রেকফাস্টে ব্রেড বাটারের সাথে সার্ভ করতে পারেন, দুর্দান্ত খেতে হয়। কিভাবে তৈরি করতে হয় এই চিজ অমলেট, চলুন আজকে সেটাই দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই একটা বাটিতে আমি 4টে ডিম ফাটিয়ে রেখেছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। বাটারটাকে খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে নিতে হবে। তারপর যে ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম সেটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখবেন। তারপর ঠিক এইভাবে একটা খুন্তির সাহায্যে শক্ত হয়ে যাওয়া অংশটাকে এইভাবে সরিয়ে লিকুইড অংশটাকে সেই জায়গায় নিতে হবে। আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি সেইভাবে করবেন। এতে করে অমলেটটা খুব তাড়াতাড়ি তৈরি হবে এবং ভীষণই ফ্লাফি হবে। এখন দেখুন অমলেটটা অনেকটাই হয়ে এসেছে। অমলেটের কালারটা দেখেই বুঝতে পারছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর অমলেটের হাফ অংশটাতে আমি কিছুটা গ্রেট করে রাখা চিজ ছড়িয়ে দিলাম। যে যেরকম চিজ খাবেন সেই অনুযায়ী চিজ এখানে অ্যাড করবেন। এরপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। আর দিচ্ছি অরিগ্যানো। এখন অমলেটটাকে ঠিক এইভাবে ভাজ করে নিলাম। লো ফ্লেমেই মোটামুটি 2 মিনিট মতো অমলেটটাকে ভেজে নিলেই কিন্তু চিজ অমলেট একদমই রেডি। ওপর থেকে আরও কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। একদমই গরম গরম সার্ভ করুন এই চিজ অমলেট। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের রেসিপিটি। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।